নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের, ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। মুঠোফোনে এনসিপি নেতা আক্তার হোসেনকে হত্যার হুমকি, পীরগাছা থানায় জিডি, হুমকি দিয়ে থামানো সম্ভব না, হুঁশিয়ারি এনসিপির। রাতে নির্বাচনী উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা দিলেন দিক নির্দেশনা, জানালেন আগামী সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনেই প্রচারণা ঘিরে বাড়ছে সংঘাত সহিংসতা, দুপক্ষের তুমুল সংঘর্ষে রণক্ষেত্র মুন্সিগঞ্জ, গুলিবিদ্ধ সহ আহত 7। রাজধানীর বাড্ডায় একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীর সহযোগী গ্রেপ্তার নিয়ে চাঞ্চল্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতির ময়দান। চারিদিকে বইছে ভোটের হাওয়া। রাজনৈতিক মাঠে দলগুলোর প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয় করতে দলগুলো দিচ্ছে নানা প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার নির্বাচনী জনসভায় হাজির হয়ে 11 দলীয় ঐক্য জোট ক্ষমতায় গেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার বেলা 11:30টায় ঢাকা 11 আসনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন ডক্টর শফিকুর রহমান। সেখানে হাজির হয়ে শুরুতেই নাহিদ ইসলামের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন ডক্টর শফিকুর রহমান। এরপর নিজের বক্তব্যে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা দেন তিনি। এ সময় ভোটারদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ এখন জেগে উঠেছে। তরুণরা এরই মধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে। আমির দাবি করেন, 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখবে এই আসনের জনগণ। নির্বাচনী প্রতিশ্রুতিতে ডক্টর শফিকুর রহমান জানান, 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে প্রতি বছর সংসদীয় প্রতিনিধিদের অর্থের হিসাব নেওয়া হবে। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ লড়াই চালানো হবে। যুবকদের জন্য কর্মসংস্থান বাড়ানো হবে। আগামীতে বাংলাদেশকে যুবকরাই সঠিক পথে নিয়ে যাবে, তরুণরাই থাকবে চালকের আসনে, এমনটাই জানান জামায়াত আমির শফিকুর রহমান। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর 4 আসনের 11 দলীয় নির্বাচনে ঐক্যের প্রার্থী আক্তার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এমন ঘটনা ভাবিয়ে তুলছে সবাইকে। এই ঘটনায় পীরগাছা থানায় সাধারণ ডায়েরিও করেছেন এনসিপির এই নেতা। আক্তার হোসেনের অভিযোগ, শনিবার বিকেল 5:30টার দিকে প্রচারণা চালানোর সময় তাকে অপরিচিত মুঠোফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় শনিবার রাতে তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। সেখানে উল্লেখ করেন, বিকেল আনুমানিক 5:30টার সময় তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিসামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় অপরিচিত মুঠোফোন নম্বর হতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনা নিয়ে শনিবার রাত 11টার দিকে আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, সারা দেশের মতো তার আসনেও শাপলাকলির নেতাকর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনেও হুমকি দেওয়া হয়েছে। ভয় দেখিয়ে উড়ো কথা বলে প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই এনসিপির জয়যাত্রাকে থামিয়ে রাখা যাবে না। এদিকে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM খন্দকার মহিবুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের আগ মুহূর্তে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এমন সময়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দিলেন নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে দিক নির্দেশনা। জানালেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। উই আর ভেরি হ্যাপি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য এখন চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। আগামী 1 সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি একথা বলেন। রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোনো অভদ্র আচরণ ও অভদ্র কথা হচ্ছে না। এটি রাজনীতি ইতিহাস ও সংস্কৃতির জন্য এই খুবই ইতিবাচক পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি। শান্ত ক্ষেত হঠাৎ উত্তপ্ত, পিস্তল হাতে এগিয়ে আসছে মানুষ, চলছে হইচই। এক পর্যায়ে শুরু হয়
তুমুল সংঘর্ষ, ছোড়া হয় গুলি। এভাবে সংঘর্ষ চালায় বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 5 জন। শনিবার দুপুর 12টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিক ও বিএনপি প্রার্থীর সমর্থক সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে পুলিশ বলে ওই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এই আসনটিতে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন বহিষ্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। অন্যদিকে বিএনপির প্রার্থী দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। তার নির্বাচনী প্রচারণা কমিটির কর্মকর্তা মাহবুবুর রহমান খান বলেন, বিএনপি প্রার্থীর সমর্থকেরা তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। আর বিএনপির প্রার্থী কামরুজ্জামান বলেন, এখনও ওই এলাকায় তিনি প্রচারণায় যেতেই পারেননি। সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তিনি। দুইজনের শরীরে ছররা গুলির ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউল করিম। মুন্সিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে যান। ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। রাজধানীর মধ্য বাড্ডার ব্যাপারীপাড়া এলাকা। এই এলাকার একটি বাড়ির ৩য় তলার ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি বিশেষ দল। সেখানে 11টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও 394টি গুলি সহ মেহেদী হাসান ওরফে দীপু নামে একজনকে আটক করা হয়। এ নিয়ে শুরু হয় আলোচনা। এক বাড়ি থেকে এত অস্ত্র সহ আটক করা এই দীপুর পরিচয় কি? আটক দীপু 90-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী। যে বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় সে বাড়িটি দীপুর বলেই জানা গেছে। গত বছরের মে মাসে কুষ্টিয়া শহরে যৌথ বাহিনীর অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে সুব্রত বাইনের হয়ে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিলেন মেহেদী হাসান। সুব্রত বাইনের হয়ে মাছের আড়ত থেকে শুরু করে গাড়ির শোরুম, তৈরি পোশাক কারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এই দীপু। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে, বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন এলাকায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করতেন মেহেদী হাসান ও তার সহযোগীরা। তারা বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে অস্ত্র ভাড়া দিতেন। সুব্রত বাইনের অস্ত্রগুলো মেহেদী হাসান ও গোলাম মর্তুজা বাবু ওরফে মধুবাবুর কাছে রয়েছে। মধুবাবুর কাছেও আরও 13 থেকে 14টি অস্ত্র রয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, দীপুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গ্রেপ্তার মেহেদী হাসান দীপু দীর্ঘদিন ধরে বাড্ডা, ভাটারা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র, গোলাবারুদ বিক্রি করে আসছিলেন। দীপুর ফ্ল্যাট থেকে অস্ত্র ও গুলি ছাড়াও পিস্তলের 8টি ম্যাগাজিন, 32টি কার্তুজ, একটি 22 উজি মেশিন গান রাইফেল, উজি রাইফেলের 2টি ম্যাগাজিন সহ ল্যাপটপ উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর।